জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণী তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সেই সঙ্গে জাপা চেয়ারম্যান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। 23 মার্চ এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে সিআইসি। জি.এম. কাদের ছাড়াও তার স্ত্রী শরীফা কাদের, মেয়ে ইশরাত জাহান কাদের ও অভিনেতা মাহফুজ আহমেদের হিসাব বিবরণী তথ্য চেয়ে এই চিঠি দেওয়া হয়। চিঠিতে তাদের একক বা যৌথ নামে যে কোনো মেয়াদি আমানত হিসাব ছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাব সহ সব ধরনের হিসাব, লকার বা ভল্ট, ঋণ হিসাব ইত্যাদি থাকলে চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে ওইসব হিসাবের 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপযুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। অপর একটি চিঠিতে বলা হয়েছে, জি.এম. কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।